আমার মন রে মন চলে যায় মদিনাতে পাখির মতো ডানা থাকলে পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায় সালাম করতাম আমি নবীজির রওজায় বলুন সুবহানাল্লাহ আরেকটু মোহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মন রে মন চলে যায় মদিনাতে কত হাজি আসে কত হাজি যায় আমরা শুধু বসিয়া হিন্দুস্তানে কাঁদি হায় হায় কত হাজি আসে কত হাজি যায় আমরা শুধু বসিয়া হিন্দুস্তানে কাঁদি হায় হায় টাকা নাই পয়সা নাই টাকা নাই পয়সা নাই আমরা তুমি যদি না নবী যাবো মদিনায় তুমি যদি না নবী যাবো মদিনায় আমার মন রে মন চলে যায় মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কামা কাউসাইনি আও আদনা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে আমার কাছাকাছি এতটা কাছাকাছি থাকবে একটা কামান থেকে একটা তীর যতটা দূরত্ব হয় এবং একটা টান থেকে আরেকটা টানের যতটা দূরত্ব তার চাইতে বেশি কাছাকাছি আমার নবী মুস্তাফা আমার কাছে ছিলেন এই নবী মুস্তাফা এই পৃথিবীতে মসজিদ নববী করে নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছিলেন যেই মসজিদের নাম আপনারা শুনেছেন বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস নাম আপনারা শুনেছেন বাবা করে জেরুজালেমের মসজিদ আছে যেই মসজিদটা আল্লাহর একজন পয়গম্বর যার নাম হচ্ছে সুলাইমান নবী ইনি বানিয়েছিলেন আগে বাবাজি ভাইরা ওটা কাবা ছিল ওগুলা তাইন ওটা কাবা ছিল ওইদিকে মুখ করে আগে নামাজ পড়া হতো আমার বাবাজি ভাইরা এই মসজিদটা বানাইতে শুরু করলেন যার নাম হচ্ছে সুলাইমান নবী সুলাইমান নবী বানাতে শুরু করলেন আজিজানে মুহতারাম সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওই মসজিদটাকে যে বানাইতে শুরু করলো তো ওই মসজিদটা ব্রাদার মুআজ্জাজ কত বড় বানিয়েছিলেন এত টাকা কত খরচ হয়েছিল মোটামুটি অনেক আমরা একটা কাহিনীটা যদি শুনি তাহলে হয়তো বুঝতে পারবো সুলাইমান নবী আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার একটা জায়গা ইবাদত করার জন্য একটা ঘর জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাস আমি তৈরি করতে শুরু করে দিলাম ওই মসজিদে ৭২,০০০ দরজা ছিল ৩৬,০০০ মিস্ত্রি ছিল এইভাবে প্রতিদিনের তরে কাজ চলতে আরম্ভ করলো এইভাবে প্রতিদিন কাজটা চলতে আরম্ভ করলো এই কাজটা চলতে চলতে বছর দুয়েক চলার পরই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাঈলকে বলেন ও ইসরাঈল সুলাইমান নবীর জান কবজ করার সময় হয়ে গেছে যাও সুলাইমান নবীর জানটা কবজ করে চলে আসো হযরত ইসরাঈল বলছেন রব্বে কায়নাত সুলাইমান নবী নিয়ত করেছেন ওই মসজিদটাকে কমপ্লিট করার জন্য ওই মসজিদ কমপ্লিট করতে গেলে এখন ৬ মাস টাইম লাগবে এখনো ৬ মাস টাইম লাগবে আর এখনই যদি জান কবজ করেন তাহলে তো হবে না সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জান কবজ করার সময় চলে এসেছে
হযরত ইসরাইল ফেরেশতা তিনি বলেন আমি সুলাইমান নবীর সম্মুখে উপস্থিত হয়ে গেলাম। মানুষেরা আমার বাচ্চারে ওই জায়গাতে সুলাইমান নবীর সম্মুখে হযরত ইসরাইল ফেরেশতা উপস্থিত হয়ে গেলেন। সুলাইমান নবী দেখার পরে তাকে চিনতে পেরে গেলেন। ওই ইসরাইল ব্যাপারটা কি বলতে আছেন আল্লাহর নবী গো, আপনার জান কবজ করার সময় হয়ে গেছে, আপনার রূহটা বাহির করার সময় হয়ে গেছে। এখন কি করব? আপনি যদি আমাকে ফেরত দিয়ে দেন আল্লাহর দরবারে আমি ফেরত চলে যাব। কারণ যে আল্লাহ প্রত্যেকটা নবীকে জান কবজ করার ইখতিয়ার দিয়েছেন, মওতের সাথ জাগার ইখতিয়ার দিয়ে দিয়েছেন। ইচ্ছা হলে তোমরা মওতের সাথ জাগবে, ইচ্ছা না হলে তোমরা না জাগবে। তোমরা যদি ইসরাইলকে ফেরত দিয়ে দাও তবে ফেরত তারা চলে আসে, অসুবিধা নাই। সুলাইমান নবী বলছেন ওই ইসরাইল আমার কাছে যখন হাজির হয়ে গেছে আমি তোমাকে ব্যাগ দিতে চাই না। ও ইসরাইল আমার কাছে যখন হাজির হয়েছো, আমার কাছে যখন এসেছো, সুলাইমান নবী তোমাকে বলতে আছি তুমি তোমার কাজটা করো, আমি আমার কাজটা করব। কোন মানুষ জানতে পারবে না, কোন মানুষ বুঝতে পারবে না, এলাকার মানুষেরা খবরটা পাবে না। আমার মসজিদ খানা আমি নিয়াত করেছি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয়ে যাবে আমি এই সুলাইমান নবী এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের কাজ দেখব। তোমার কাজ তুমি করো, তবে আমাকে একটু তুমি সময় দিয়ে দাও। সুলাইমান নবী যাওয়ার পরে টাটকা ভাবে আবার ওযু বানাই নিয়ে ওই জায়গায় দেখেন বাপজিরা দুই রাকাত নামাজটা আদায় করে নিয়ে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করে সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, লাঠির ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই ইসরাইল রে তোমার কাজ তুমি এবার করো। ইসরাইল বলতে আছি সুলাইমান নবীর কাছে গিয়ে আমি তার জানখানা কবজ করে নিলাম। সকলে বলে পথে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমার, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলেন আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝিব বুঝিব তখন নবী ছাড়া আর কেউ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার বাচ্চাদের আমার রাসূল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাতু তাসলিমের মুহাব্বতকারী যার নাম হচ্ছে সুলাইমান নবী। সুলাইমান নবী গো দুনিয়াতে আসার পরে মানুষের সম্মুখীন বলেছিলেন আমি যার প্রতি ঈমান এনেছিলাম সেই নবীকে তোমরা যদি মুহাব্বত করো, সেই নবীকে তোমরা যদি ভালোবাসো, সেই নবী তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। আমার সুলাইমান নবী বলতে আছেন চাঁদ কবজ হয়ে গেল, মেলাটির উপরে ভরপুর সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। মিস্ত্রিরা কাজ কর্ম করে যখন আমার ছুটি নিতে আসে ওই টাকার মসজিদের আসার পরে আমার সুলাইমান নবীকে সালাম করছেন, সুলাইমান নবীকে হাত উঠিয়ে সালাম করছেন। সুলাইমান নবী তাদের সালামের জবাব কানা দিয়ে দেয়, তাদেরকে বাজে ইশারা করে সালামের জবাবটা দিয়ে দেয়। এইভাবে দেখেন চলতে আরম্ভ করলো। যখন বাবাজি ডানের কাজের প্রয়োজন আছে সুলাইমান নবী ডান দিকে মুখটাকে ফিরিয়ে নিয়ে আপনার চোখের ইশারা করে মাথার ইশারা করে করে মানুষদেরকে বুঝিয়ে দিলে সেই দিককার কাজটা চলতে আরম্ভ করে। এইভাবে ডানে ভাবে 6 মাস ধরে কাজ তাদেরকে করিয়ে দিল। এবার স্ত্রী বর্গরা সুলাইমান নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর নবী গো ওই জাতি এমন দেখেন মানুষকে বোঝাবার জন্য, স্ত্রীদেরকে জানিয়ে দেওয়ার জন্য তারা যাতে আশ্চর্য হয়ে যায়, তাই দেখেন সুলাইমান নবীর কাছে ছুটে যাওয়ার আগে সুলাইমান নবী আস্তে আস্তে করে জমিনে শাট হয়ে গেলেন। ওই স্ত্রী বর্গরা আসার পরই তারা আশ্চর্য হয়ে গেল। এলাকার মানুষের কানে খবর হয়ে গেছে, এলাকার মানুষদেরকে খবর করে দেওয়া হয়েছে। এইরকম ভাবে মন্ডল পাড়ায় যেমন খবর করা হয় চোখে নিপনকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা, চোখে নিপনকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা। হবে মসজিদের মাকে আমার বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি তুমি একটা হাওয়ায় ওড়া রঙিন বাড়ি, আসদা রঙিন বাড়ি পারবে না তাকিতে, চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি টাকা করে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকা রবা, বিলাসিতায় কেটেছে জনম কত বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকা রবা, বিলাসিতায় কেটেছে জনম কত আদামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার আমার জীবন আমার নবী সুলাইমান পয়গম্বর জমিনের সাথে আর বাজে সাথে গিয়ে ওই জায়গার মানুষেরা সবাই যখন জানতে পারল রে সবাই মিলে আসার পরে কানেক্টর শুরু করে দিল। সুলাইমান নবী আমাদের কাছে ছিল, আমাদের বুঝিয়ে বুঝিয়ে দিত, আমরা সেই কাজগুলা কি করতাম, আমরা সেই সারা কাজগুলা করতাম। সুলাইমান নবী আজ থেকে
6 মাস ধরে আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করেছে 6 মাস আমাদের সঙ্গে কথা বলে না আমরা সালাম করলে সালামের কথাটা আমরা শুনতে পাই না শুধু মাত্র চোখের পাতাটা লড়িয়ে লড়িয়ে জবাব দিয়ে দেয় কখনো মাথা লড়িয়ে জবাবটা দিয়ে দেয় কখনো মাথাটাকে সাইড সাইড করে জবাব দিয়ে দেয় কখনো বাজি হালকা হালকা করে বুঝাই দেয় আমরা কখনো কেউ বুঝতে পারি নাই জানতে পারলাম সুলাইমান নবী 6 মাস আগে ইন্তেকাল করেছে 6 মাস ধরে ওই লাঠির ঘরে সুলাইমান নবী দাঁড়িয়ে ছিল সুলাইমান নবীকে জিজ্ঞাসা করেছিল বলে আপনি এত বড় মসজিদ বানাইছেন এতগুলো টাকা পয়সা আপনি খরচ করছেন এত বড় মসজিদ এলাকায় দরকার নাই এত টাকা পয়সা খরচ করার দরকার নাই সুলাইমান নবী ওই জায়গায় চিৎকার দিয়ে বলেছিলেন এলাকার মানুষেরা এই মসজিদটা আমি একদিনকার জন্য বানাইতে আছি এই মসজিদটা একদিন পুরো পরিপূর্ণ হয়ে যাবে যেই দিন আমার নবী রে আল্লাহকে দেখা করার জন্য রেডি হবে আল্লাহকে দেখা করার জন্য যাবে এই মসজিদে 2 রাকাত নামাজটা আদায় করবে আর মসজিদের ক্যাপাসিটি কত আমার মসজিদের ক্যাপাসিটি হচ্ছে 1,24,000 মতান্তরে 2,24,000 প্লাস 7 লাখ মানুষ একই সঙ্গে একই জামাতে নামাজটা আদায় করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমান নবী বলেছিলেন এটা ফজল খরচ হচ্ছে না গো এত বড় মসজিদে দরকার আছে তার জন্য আমি মসজিদটাকে সুন্দর করে বানাইতে আছি আমি নিজের সুন্দর ডিজাইন দিয়ে বানাইতে আছি মসজিদ যদি ডিজাইন করো তো কোনো অসুবিধা নাই মসজিদ ডিজাইন করা যায় যাচ্ছে মসজিদকে চাকচিকন বানানো যায় যাচ্ছে মসজিদে পাথর লাগানো যায় যাচ্ছে মসজিদে আরো অনেক কিছু লাগানো যায় যাচ্ছে ও বাবজি বারা কিন্তু এই মসজিদ তোমার জন্য দোয়া করবে পাথর লাগিয়ে নাই ওই মসজিদ তোমার জন্য দোয়া করবে আজকে মসজিদকে চকচকা করে নাই ওই মসজিদ তোমার জন্য দোয়া করবে যখন তুমি মসজিদে যাওয়ার পরে নামাজটা তার বুকের ভিতরে আদায় করবে মসজিদের ভিতরে তুমি আদায় করবে মসজিদ তখন তোমার হয়ে খুশি হয়ে যাবে আর মাদ্রাসা তোমাইতি মাদ্রাসা যেমন নবী মুস্তাফার ঘর এই জায়গায় বলছেন বাবজি ভাইরা আমার যে মাদ্রাসা যখন নবী মুস্তাফার ঘর ওই রকমই মসজিদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর হচ্ছে মসজিদ এখানে যাবার পরে তুমি ইবাদতটা করো এখানে যাবার পরে তুমি জিকির আজকার করো আল্লাহর কাছে হাতটা তুলে তুলে দোয়া করো মসজিদ কিয়ামত পর্যন্ত ছড়িয়ে যাবে না কিয়ামতে মসজিদ ধ্বংস হয়ে যাবে না মসজিদ বলতে আছে আমাকে যারা মহব্বত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি বেশি বেশি করে মহব্বত করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করে কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করার সহযোগিতা করে আল্লাহ বলেন তার চাচা আমি জান্নাতে ঘর তৈরি করি ওই ব্যক্তি মসজিদ দুনিয়ায় তৈরি করে আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করি ওই ব্যক্তি ওই ঘরের ভিতরে আরাম করবে অন্য কেউ নয় তো যেই জান্নাত কেন আমাদের জন্য বানিয়েছে আর বাজরে আমার মেরা শোনো সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম সেই জায়গায় হাজার হাজার টাকা খরচ করে নজে সোনার টাকা খরচ করি চাঁদি খরচ করে আজকে রূপা খরচ করে ওই মসজিদটাকে সুন্দর করে বানাইছে গো ওই মসজিদটাই বাবা ভাইরা পরিপূর্ণ হয়ে যাবে হযরতে আদম নবী উপস্থিত হয়ে গেল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ উপস্থিত হয়ে গেলেন হযরতে জাকারিয়া উপস্থিত হয়ে গেলেন হযরতে ঈসা নবী ওই জায়গায় আরে নবী একটা করে নবীগণ ওই জায়গায় উপস্থিত হয়ে গিয়ে সবাই দেখেন কথাবার্তা চালাইতে লাগলো